কয়েক মাস হলো সম্ভবত, তারও বেশি। তারও আগে আমাদের ক্ষুদ্র জাতিগোষ্ঠীর যারা আছেন তাদের সম্প্রদায়ের সঙ্গে আমার একটা সম্পর্ক তৈরি হয়েছে। আমরা তাদের সঙ্গে কথা বলছি এবং তাদের সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো নিয়ে আলাপ করেছি। ময়মনসিংহে গেছি, তাদের সমাবেশে অভিভূত হয়েছি তাদের কালচারাল এবং একই সঙ্গে তাদের উৎপাদনের যে মোড তা দেখি। এরা আমাদের দেশে যারা বাস করেন অত্যন্ত সহজ সরল মানুষ এবং দলিত এবং খালেদা জিয়া সমতলের ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সংস্কৃতি ঐতিহ্যকে রক্ষা করতে এবং সমস্যা সমাধানের পৃথক অধিকার গঠনের ঘোষণা দিয়েছে, অধিদপ্তর ঘোষণা দিয়েছে। বিএনপি সরকারে আসলে ঢাকা ক্ষুদ্র জাতিগোষ্ঠীর পৃথক সাংস্কৃতিক একাডেমি গঠন এবং সরকারিভাবে পড়ালেখা পড়ানোর উচ্চ পড়ানোর বিষয়ে সক্রিয়ভাবে বিবেচনা করা। আমি ব্যক্তিগতভাবে আজকে এখানে অত্যন্ত আনন্দিত হয়েছি যে আমার এখানে আসার সুযোগ হয়েছে। এই সম্প্রদায়ের যে একটা উৎসব, এখানে আমি এসেই দেখলাম প্রাণ ভরে সবাই সেই উৎসবে যোগ দিয়েছেন এবং যে বৈচিত্র্যময় তাদের যে সংস্কৃতি, সেই সংস্কৃতি আমাদের মূল সংস্কৃতিকে আরো সমৃদ্ধ করবে, এটা আমি বিশ্বাস করি। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি 2022 সালে 31 দফা যে ঘোষণা দিয়েছেন সেখানে খুব পরিষ্কার করে তিনি বলেছেন যে আমরা একটা রেইনবো নেশন তৈরি করব, অর্থাৎ যে নেশনে, যে জাতিতে সব সম্প্রদায়গুলো তাদের অবদান রাখতে সক্ষম হবে। সেটা আমাদের এই বিএনপি সরকারে আসলে অবশ্যই সেখানে আমরা অত্যন্ত গুরুত্ব সহকারে আপনাদের সমর্থেছি। তারপরে এসেও কিন্তু আমি আপনাদের এখানে এসে যেহেতু কথা দিয়েছি এসেছি এবং আপনাদেরকে বলতে চাই আমি অত্যন্ত আনন্দিত হয়েছি, অভিভূত হয়েছি আপনাদের আত্মীয়তা এবং উষ্ণতায়। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। সম্প্রদায় জিন্দাবাদ।